নেতাই হত্যাকাণ্ড, যেখানে রক্ত, মানুষের রক্ত মাখা ভাত মায়ের মুখে জোর করে পুড়ে দেওয়া হয়েছিল, এই বামফ্রন্ট কর্মীরা দিয়েছিলেন। আপনারা আজ ভুলে গেলেন। আজকে অত্যন্ত লজ্জিত কংগ্রেস, সাই বাড়িতে ভোট যাওয়ার কোনো ক্ষমতা নেই। আজকে তার সঙ্গে বন্ধুত্ব করেছে। আজ মুর্শিদাবাদের কথাই আমি বলি, আমি রাজ্যের কথাই যাব না অতটা, মুর্শিদাবাদের কথা বলি। সারা মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুন হয়েছে, 1323 জন করেছে সেই বামফ্রন্ট। আজকে সেই বামফ্রন্টের সঙ্গে জোট করেছে রাজ্য জুড়ে। লজ্জা করে না আপনাদেরকে? কংগ্রেস কর্মীদেরকে হত্যা করে, তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে হত্যা করে আপনারা তার কাছে জোট করতে গিয়েছেন বন্ধু। অত্যন্ত লজ্জার সহিত বলতে হয়, এ কোন বঙ্গ, এ কোন বাংলা, এ কোন মুর্শিদাবাদ। মানুষকে কত বোকা বানা হচ্ছে। আপনার একটু শান্তি মস্তিষ্কে একটু ভাবুন। প্রত্যেকটা জায়গায় জোট, জঙ্গিপুরে জোট নেই, জঙ্গিপুর হলো ঘোট। তার কারণ ভালো মতনই জানে, এখানে যদি জোট করে তাহলে জাকির হোসেনকে জিতানো যাবে না, এখানে যদি জোট করে তাহলে অন্যান্য প্রার্থীদেরকে জিতা যাবে না। মাস্টার মাইন্ড খেললেন অধীর চৌধুরী। উনি কি করলেন? জোট করলেন না। উনি ভাবলেন কংগ্রেসের একটা কংক্রিট ভোট আছে, বামফ্রন্টের একটা কংক্রিট ভোট আছে। আমি সেই সমস্ত কংগ্রেস এবং বামফ্রন্ট বন্ধুদের বলতে চাই, অত্যন্ত লজ্জার সহিত কথাটা বলছি, আমাদের এমএলএ যিনি ছিলেন সৌরভ মাস্টার মশাই, 2011 সালে তৃণমূল কংগ্রেসের জোট প্রার্থী যখন হয়েছিলেন, উনি লিফলেট বের করেছিলেন, আমার বয়স হয়েছে, আমি হজ করে এসেছি, আমার এটাই শেষবারের মতন দাঁড়ানো, আমি আর নামবো না। তার মানে উনি হাজিদের মিথ্যা হাজি নামে পরিচিত হলো। ওনার লজ্জা করা উচিত। আপনি আবার ভোটে নেমেছেন। যে সোমনাথ সিংহ রায়, তিনি বামফ্রন্টের ক্যান্ডিডেট হয়েছেন, উনি তৃণমূলের ব্যাপারে উল্টো পাল্টা বলছেন। ওনার জানা উচিত উনি হচ্ছেন একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক একজন বিশিষ্ট নেতা। আমার থেকে আরো সেলিম দা ভালো বলতে পারবেন, কারণ সেলিম দা ওনার সঙ্গে